মারছে গাড়িতে গাড়ি মারছে সাইকেল ভাই এই ভিডিও করেন সাইকেল বলে গাড়িতে গাড়ি মারছে এই মামাই কি করব খাইলেন না আপনারা ধরে নিয়ে যান না এই মামাই না স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিল, যে গণতন্ত্রের জন্য আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের সন্তানকে কবরে দাফন করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যিনি লড়াই সংগ্রামে আমাদের পাশে ছিলেন, সেই নেত্রী আজকে বন্দী। আজকের এই দেশ ও জাতির এই সংকটে আমাদের আজকে গণতন্ত্র নেই, আমাদের ভোট অধিকার নেই, আমাদের মৌলিক অধিকার নেই, আমাদের ধর্মীয় স্বাধীনতা নেই, আমাদের নৈতিক অধিকার নেই। আমরা আজকে বেঁচে থাকার সকল অধিকার হারিয়ে ফেলেছি। এই অধিকার আদায়ের জন্য আমাদের একজন নেতার প্রয়োজন। ইতিমধ্যেই আমরা আমাদের একজন নেতাকে পেয়েছি, তিনি দেশনায়ক তারেক রহমান। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের গণতন্ত্রকে ফিরে আনবো, আমরা স্বাধীনতাকে সুসংহত করব। এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের নেতাকে জানিয়ে দিতে চাই, আমরা রাজনৈতিক ভাবে, আমরা মানসিক ভাবে, আমরা সাংগঠনিক ভাবে প্রস্তুত আছি। আপনি লন্ডন থেকে যেদিন নির্দেশ দিবেন, সেই দিনই বাংলাদেশে আপনার নেতৃত্বে ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পের মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে। খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের পতাকা উদীয়মান হবে। এই প্রত্যাশায় আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।